হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। টাইমলেস হওয়ার জন্য ভিডিওটা যখন আপনার সামনে আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পাবেন। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ডিপ ডাউন থটটা কী, তার হিডেন ফিলিংসটা কী আপনার জন্যে, উনি মনের গোপনে কী কথা রেখে দিয়েছেন। আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টসগুলো ভাবতে পারেন, আপনার পার্সনের নামটা মনে মনে ভাবতে পারেন, আপনার পার্সনের ছবিটা মনে মনে ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কী, তার হিডেন ফিলিংসটা কী আমার ভিউয়ার্সকে নিয়ে, তার মনের গোপনে কী চলছে সেটার উপর একটু আলোকপাত করবেন। ডিভাইন ডিভাইন প্লিজ গাইড করবেন। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনুরাশি যার জন্যে আপনি পাগল হয়ে রিডিং দেখছেন, তিনি কিন্তু নিজেই পাগল হয়েছেন আপনার জন্য। এত প্যাশন বাবা, এত আবেগ, মনের মধ্যে কথা যেন টকবক করে ফুটছে, ভীষণভাবে প্যাশনেট ফিল করছেন দেখুন। আর সেগুলো আপনাকে বলতে পারছেন না বলে উনার মনের মধ্যে যেন গুমড়ে উনি মরে যাচ্ছেন। মীন রাশির এনার্জি, অনেক আবেগ, প্রচুর আবেগের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি যার জন্য রিডিংটা দেখছেন উনি কিন্তু প্রচুর আবেগের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেপ্টেম্বর মান্থ বর্ন হতে পারেন, আগস্ট মান্থ বর্ন হতে পারেন, জানুয়ারি মান্থ বর্ন হতে পারেন, অক্টোবর মান্থ বর্ন হতে পারেন। 9 বার্থডেট থাকতে পারে বা ডেস্টিনি নাম্বার হতে পারে, 1 বার্থডেট হতে পারে, 10 বার্থডেট হতে পারে। প্যাশন প্যাশন, আপনাকে হারানোর ভয়, এবং ওনার মনে হচ্ছে আপনার অনেক অ্যাডমায়ারার আছে যেটা উনি জানেন, এবং ওনার মনে হচ্ছে উনি প্রতিযোগিতায় হেরে যাচ্ছেন। আপনার পার্সনকে অনেকে দেখা যাচ্ছে ধমকেও দিয়েছে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, আপনার জীবনে থাকতে পারে, আপনার পার্টনারের জীবনে থাকতে পারে। আপনাদের রিলেশনশিপটা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনাদের রিলেশনশিপের ওপরে অনেকের নজর রয়েছে। আপনারা দুজনে দেখা যাচ্ছে খুব ভালো রোমান্টিক কাপেল, এবং এই জুটিটার ওপর অনেকের নজর রয়েছে। দেখুন, অ্যানিমালের মতো সব চিৎকার করছে। এখানে আপনারা বলবেন যে আপনার পার্সনের ক্ষেত্রেও অ্যাডমায়ার আছে, আপনার ক্ষেত্রেও আছে, এবং যাদের মনের মধ্যে অনেক হিংসা রয়েছে আপনাদের কাপলকে দেখে, আপনাদের জুটিটাকে দেখে তাদের মধ্যে হিংসা আছে। কেউ কেউ মুন ম্যাজিক করেছে, এখানে ব্ল্যাক ম্যাজিকের এটাও দেখা যাচ্ছে, ভাইসে আসছে, ইভেল একটা কিছু রয়েছে, যার জন্যে দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপ প্রভাবিত হয়েছে। আপনার পার্সনের হিডেন থট, ও মাই গড, দেখুন হিডেন থট হচ্ছে এটাই, আপনাকে নিয়েই বিয়ের কথা ভাবেন, আপনি উনার লাইফ পার্টনার। অ্যাডভাইস দিচ্ছেন, যে সিচুয়েশন আছে পরিবর্তন চান। আপনি হয়তো ভুল বুঝেছেন, আমার ভিউয়ার্স যারা দেখছেন তারা হয়তো ভুল বুঝেছেন আপনার পার্টনারকে। আপনার মনে হয়েছে যে উনি অন্য কারোর সাথে ইনভলভড আছেন, এবং আপনি সেই জন্যে নিজের ফিলিংসকে গুটিয়ে নিয়েছেন। অথচ আপনার পার্সনের হিডেন ফিলিংস দেখুন। আর কি বলবো, উনি কিন্তু আপনাকেই লাইফ পার্টনার হিসেবে দেখেন, এবং মনে প্রাণে ম্যানিফেস্ট করছেন, উপায় খুঁজছেন। উনিও স্পেল করতে পারেন আপনার ওপর লাভ স্পেল, আপনি আপনার ওপরে প্যাশন স্পেলও হতে পারে, যে আপনিও প্যাশনেটলি উনার কথা ভাবুন। পরিবর্তন চাইছেন, সিচুয়েশন যা আছে সেটার পরিবর্তন চাইছেন। পাগল হয়ে গেছে, পাগল, ওই গানটা আছে। ভীষণ অ্যাট্রাকশন, মাই গড, এত অ্যাট্রাকশন আপনাকে নিয়ে, তো পারলে মনে হচ্ছে উনি ডেটিংয়ে চলে যাবেন, রোমান্টিক্যালি ইনভলভড হবেন। আগস্ট মান্থ বর্ন, লিও রাশি, সিংহ রাশি। নিজের কোনো ব্যাপারে আর মনোযোগী হতে পারছেন না। উনি জানেন উনার প্রফেশনাল লাইফের ওপর যথেষ্ট ফোকাস করার দরকার, কিন্তু ফোকাসটা হয়ে যাচ্ছে আপনার ওপরে, আপনাকে নিয়েই ভেবে যাচ্ছেন। আপনার সঙ্গে এই রিলেশনশিপের ওপরেই কাজ করতে চান, ওয়ার্ক হার্ড। যাদের জন্য দূরত্ব তৈরি হয়েছে তাদেরকে মনে মনে গালি দিচ্ছেন, যে তোদের জন্য এই রিলেশনশিপটা আমার আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কিন্তু আপনার পার্সন ভীষণ প্যাশন, এত আবেগ যে ঘুমোতে পারছেন না রাত্রিরে। দেখুন, ঘুম নেই চোখে,
উঠে পড়ছেন, আপনার কথা ভাবছেন, কি করে আপনাকে নিজের জীবনে ফিরিয়ে আনবেন ভাবছেন। সেপ্টেম্বর মান্থ বর্ন হতে পারে। মনের মধ্যে এত আবেগ ভরা, কাঁদছেন উনি, লিটারেলি কাঁদছেন। নিজের জীবনে, নিজের ফ্যামিলি লাইফ, নিজের নর্মাল লাইফ হ্যাম্পার হচ্ছে আপনার পার্সনের। খুব শিগগির আপনাদের, যদি আপনারা কমিউনিকেশন আসে, মনে হচ্ছে আপনাদের বিয়ে হয়ে যাবে। আর এই বছরটা অনেকের বিয়ে হবে। লাভ ম্যারেজের সম্ভাবনায় ভাইবসই দেখা যাচ্ছে। আপনার পার্সন কিন্তু এত প্যাশনেট ফিল করছেন, এত আবেগপ্রবণ হয়ে আছে, উনি কিন্তু আপনাকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করবেন। সমস্ত বাধাগুলোকে কাটিয়ে উনি আপনাকে বোঝানোর জন্য এফোর্ট দেবেন। উনি আপনাকে বোঝাবেন, ভুল বোঝাবুঝি যেটা হয়েছে সেটাকে উনি দূর করবেন, দূর করতে চান। কারণ উনি ঘুমোতে পারছেন না, শান্তি নেই মনে। দেখুন, মুভমেন্ট চান। উনি আপনার সাথে এসে দেখা করবেন, ফিজিক্যালি মিট করবেন। 7, 8, 9 পর পর আসছে সব নাম্বার। হ্যাঁ, উনার হয়তো এটা হতে পারে যে সাময়িকভাবে কারোর প্রতি উনি একটু অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা সাময়িক হয়েছে। কারণ আপনার পার্সনের আবেগটা আপনার জন্যই। হয়তো কারোর লুকস দেখে, কারোর বিউটিতে অ্যাট্রাক্ট হয়ে গেছিলেন। কারণ আপনার পার্সন দেখা যাচ্ছে খুব ভালো হাইলি র্যাঙ্কে চাকরি করেন, পোস্টেড উনি। ওনার চারপাশে মৌমাছির মতো অনেকেই ঘোরাফেরা করেন, এবং হয়তো হতে পারে সেখানে সাময়িক একটা ইলিউশন তৈরি হয়েছিল, ভ্রমের থেকে একটা সম্পর্কে উনি জড়িয়ে গেছিলেন, যেটা আপনার নজরে এসছে, যেটা আপনার ইগো হার্ট করেছে, এবং আপনি একদম পত্রপাঠ আপনার পার্সনের মুখের উপর দরজা দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার পার্সন এই সিচুয়েশনের পরিবর্তন চান, কেঁদে কেঁদে ভাসাচ্ছেন, আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন। কারণ উনি আপনাকে হয়তো বারবার বলেছে, তুমি যা বুঝেছো ভুল বুঝেছো, এটা কিছু না, একটা অ্যাট্রাকশন হয়তো ছিল, হয়তো স্বীকারও করেছেন যেটা সাময়িক অ্যাট্রাকশন ছিল, কিন্তু উনি ওখান থেকে বেরিয়ে এসছেন। উনি আপনার সাথে এগিয়ে যেতে চান, সলিড কমিটমেন্ট আপনাকে দিতে চান। দেখুন, প্যাশন আছে এবং আপনার সাথে কিন্তু যোগাযোগে আসবেন, সেটা দেখা যাচ্ছে। নেক্সট জুলাই মান্থ হতে পারে, জুলাই 7 তারিখ, 25 তারিখ, 16 তারিখের মধ্যে হয়তো উনি আপনার সাথে কোনো না কোনোভাবে কমিউনিকেশনে আসবেন, সেটা দেখা যাচ্ছে। কর্কট রাশির এনার্জি, মীন রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে, বৃষভ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। প্রত্যেকটা রাশি কিন্তু প্রায় এসে গেছে এখানে। মেষসিংহ ধনু রাশির কথা আমি বলেছি, মীন রাশির কথাও বলেছি। আপনার পার্সনের বার্থডে 7 হতে পারে, জুলাই মান্থ বর্ন হতে পারে, এগুলো কিন্তু ভাইস ভার্সা আপনারও হতে পারে বার্থডে। বা আর নেম ইনিশিয়াল যদি আমি বলি, ইউভি, AEIJS, KLMN বেশি দেখা যাচ্ছে। আপনার পার্সনের মনের মধ্যে কিন্তু একেবারে ডামাডোল হয়ে গেছে। উনি কিন্তু ভীষণভাবে আপনাকে ভাবছেন, এত অ্যাট্রাকশন। উনি আপনাকে নিয়েই নিজের জীবন শুরু করতে চান, এবং আপনি অন্য কারো জীবনে গিয়ে তার লাইফ পার্টনার হবে এটা উনি ভাবতেই পারছেন না। আপনাকে ছেড়ে দিতে রাজি নন, একদমই রাজি নন। উনি পারলে আপনাকে যেন তুলে নিয়ে চলে যাওয়ার মতনই প্ল্যানিং করছেন। ভীষণ সুন্দর পজিটিভ এনার্জি কিন্তু আপনার জন্য উনি ফিল করছেন আপাতত সেপারেশনে গিয়ে। হ্যাঁ, এটাও হয়েছে, যেটা হয়েছে সেটাও আমি বললাম যে সাময়িক কোনো রিলেশনশিপে উনি থার্ড পার্টিতে চলে গিয়েছিলেন। এটা দেখা যাচ্ছে যে সাময়িকভাবে উনি কোনো রিলেশনশিপে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে কার্মিক রিলিজ হচ্ছে। উনি আপনার সম্বন্ধে প্যাশনেটলি ভাবছেন, এবং আপনার ভুল বোঝাটা, মানে ভুল বোঝা তো বলবো না, আপনি ঠিকই বুঝেছেন, আপনাকে আবার করে বোঝানোর জন্য এগিয়ে আসছেন। আপনার সাথে প্যাশনেটলি যোগাযোগ করবেন, কমিউনিকেশনে আসবেন। আমি কবে এর মধ্যে আসবে সেটা আমি বলে দিয়েছি। আপনার সাথে ফিউচার প্ল্যানিং করবেন, আপনাকে নিয়ে কোথাও ডেটিংয়ে যেতে চাইছেন, রোমান্টিক ডেটে, সেটাও দেখা যাচ্ছে। আপনাকে গিফট দেবেন। আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি আছে, কিংবা আপনারা দুজনেই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের লোক হতে পারে। আপনারা হয়তো প্লে করেন, বা এখন যেটা হচ্ছে যে শর্ট মুভিসে হয়তো আপনারা রয়েছেন, আপনারা ওয়েব সিরিজ হয়তো করেন। মোটমাট ক্রিয়েটিভ ফিল্ড বেশি দেখা যাচ্ছে এখানে।
আপনারা হয়তো গানের জগতে কিংবা ডান্স মানে মোটমাট ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা কিন্তু যুক্ত আছেন, সেটাও দেখা যাচ্ছে, এবং আপনার পার্সনের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে এবং আপনারও রয়েছে। আপনারা দুজনেই দেখা যাচ্ছে দেখুন একেবারে হিরো হিরোইন। আপনাদের দুজনেরই প্রভাব প্রতিপত্তি অনেক রয়েছে, আপনাদের দুজনেরই অনেক হেটার্সও যেমন রয়েছে তেমনি গুণমুগ্ধ ভক্তরা রয়েছে, এবং অনেক অবস্ট্যাকলস আছে আপনাদের সম্পর্কেটা। এই জন্যই তো আপনাদের বললাম যে আপনারা খুব ভালো জুটি ছিলেন, আর এই জুটির উপরে অনেকের নজর, অনেকে স্পেল ওয়ার্ক করেছে, যার জন্য এই সেপারেশনটা হয়ে গেছে। হতে পারে যে আপনার পার্সনের যে সাময়িক অ্যাট্রাকশনটা হয়েছিল কারোর প্রতি, সেটা কোনো স্পেল ওয়ার্ক থেকেই হয়েছে। আপনার পার্সন কিন্তু আপনার সাথে পজিটিভলি অ্যাপ্রোচ, আপনাকে পজিটিভলি আপনার সাথে কমিউনিকেশনে আসবে, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি, কারণ ওনার পার্টনার যথেষ্ট শিক্ষা পেয়েছেন এবং হুম আপনি ভীষণ রেগে আছেন। আপনার মধ্যে নেগেটিভিটি তৈরি হয়েছে এই রিলেশনশিপটা নিয়ে। আপনার মধ্যে যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে তাহলে সেটাও চেঞ্জ করার চেষ্টা করবেন। মকর রাশির এনার্জি দেখা যাচ্ছে। আপনার বার্থ ডেটে নাম্বার 6 থাকতে পারে, 15 থাকতে পারে। আপনি সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। আপাতত আপনার মনে হয়েছে যে আপনি এই টক্সিক রিলেশনশিপ থেকে নিজেকে বের করে আনবেন। আপনার ওপর স্পেল হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। আমি তো বললাম আপনাদের জুটিটার উপর অনেকের নজর আছে, আর সেই নজরেই আপনাদের এই সম্পর্কটা অনেক বেশি প্রভাবিত হয়েছে। যদি আপনার মধ্যে কোনো টক্সিক হ্যাবিট থাকে তাহলে সেটা কিন্তু চেঞ্জ করুন, সেটাই কিন্তু ডিভাইনের গাইডেন্স, সেটা দেখা যাচ্ছে। আপনার মধ্যে রাগ অনেক বেশি থাকতে পারে, আপনি অনেক বেশি সেন্সিটিভ, হাইপার অ্যাক্টিভ, এবং আপনি অল্পেতেই হয়তো রেগে যান, এবং আপনি নিজেকে এখন চেঞ্জ করে ফেলেছেন। আপনার পার্সন আপনাকে যে ভূমিকায় রেখেছিলেন, এই নরম সরম আর নেই। এই নরম সরম ব্যক্তিত্বটা আপনার নেই। এখন আপনি রীতিমতো কুইনের মতো আছেন কিংবা কিংয়ের মতো আছেন। জেন্ডার স্পেসিফিক নয়, হি অর শি যে কেউ হতে পারে। আপনি এখন ক্ল্যারিটি চাইছেন আপনার পার্টনারের কাছ থেকে, কারণ আপনি জানেন উনি অন্য রিলেশনশিপে চলে গিয়েছিলেন এবং সেটা যে কোনো সাময়িক, সেটা আপনি মোটেও বিশ্বাস করছেন না। আপনাকে যথেষ্ট প্রমাণ দিতে হবে। আপনি কোনো কথা শুনতেই রাজি নয় উনার। আপনি নিজেকে একদম চেঞ্জ করে ফেলেছিলেন যে দেখুন পরপর কার্ড আসছে, আপনি ক্ল্যারিটি চান। কোনো মিনমিনে কথা নয়, ক্ল্যারিটি দাও তারপরে কথা বলবে। প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। আমার ভিউয়ার্সরা দেখা যাচ্ছে নিজের মধ্যে ইগোটাকে অনেক বেশি হোল্ড করছেন। আপনি ক্ল্যারিটি চাইছেন, অবস্ট্যাকলস যা আছে সেটা আপনি দূর করতে চাইছেন। আপনি ওনার কোনো কথা শুনতে রাজি নয়, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনার কাছে যে প্রপোজাল আছে আপনি সেগুলোর ওপরে ফোকাসড হবেন কিনা এখন ভাবছেন। আপনি হয়তো রিসেন্টলি কোনো প্রপোজাল পেয়েছেন, এবং তিনিও কোনো উঠতি তারকা হতে পারেন, কারণ এটা ক্রিয়েটিভ ফিল্ডেই বেশি দেখা যাচ্ছে। কিংবা যদি আমরা অফিস কলিগও হন, দেখা যাচ্ছে নতুন হয়তো জয়েন করেছেন আপনাদের টিমে। উনি আপনার ক্রাশ হতে পারে, উনি আপনাকে ক্রাশ হিসেবে দেখেন এবং আপনাকে হয়তো প্রপোজাল দিয়েছেন। ভীষণ স্মার্ট এবং চালাক চতুর, ফানি, এবং উনার ফান, উনার অ্যাট্রাকশনে আপনি হয়তো ওনার প্রতি একটু অ্যাট্রাক্টেড হয়েছেন। আপনি নিজের জীবনে অ্যাবেন্ডেন্সটা চান, আপনি অ্যাবেন্ডেন্স চান। এখানে এটাও হতে পারে যে আমার যে ভিউয়ার্স দেখছেন আপনি বিবাহিত, এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এক্ষেত্রে আপনারা দুজনেই বিবাহিত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য আপনি রিডিংটা দেখছেন, এবং আপনি আপনার পার্টনারের ওপর ক্ষুব্ধ হয়ে আছেন, কারণ আপনার পার্টনার আপনার সাথে বিট্রে করেছে আপনার মনে হয়েছে, এবং আপনি এখন ভাবছেন যে আপনি নিজের ঘর পরিবারে, নিজের ফ্যামিলিতে এখন ইনভলভড হবেন, সেখানে ফোকাসড হবেন। আর যদি আপনি ম্যারিড না হন তাহলে আপনি নিজের জীবনে যে নিউ অ্যাপ্রোচ এসছে সেটার জন্য ভাবছেন, এবং নিজের জীবনে আপনি ভারসাম্য দিতে চাইছেন, এবং নিজের জীবনে আপনি একদম সুখী গৃহকোণ আপনি চাইছেন। সবটাই ভালো, কারণ আপনার দেখা যায় প্রফেশনাল লাইফেও আপনি ম্যানিফেস্ট করছেন। খুব ভালো ম্যানিফেস্টার আমার ভিউয়ার্সরা, এবং আপনি আপনার প্রফেশনাল লাইফে গ্রো করেছেন, সেখানে অ্যাবেন্ডেন্স। এবং দ্য সান কার্ডটা অনেক ভালো, অনেক বেশি পজিটিভ কার্ড। সমস্ত নেগেটিভিটি, এই যে নেগেটিভিটি একটা টক্সিক এনার্জি এসেছিল দ্য ডেভিলকে, এটা কাটিয়ে দিল কিন্তু দ্য সান কার্ড। তবে হ্যাঁ, আপনার পার্সন আপনার সাথে কিন্তু
ভারসাম্যে আসবেন এবং আপনি তাকে একটা সুযোগ দিতে পারেন যদি এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার না হয়। যদি এক্সট্রা ম্যারিটাল হয় অ্যাফেয়ার হয়ও আপনারা রিইউনিয়নে আসছেন। আর যদি আপনাদের এটা নন কমিটেড রিলেশনশিপে থাকে, আপনাদের রিলেশনশিপটা যদি কারো কুনজরে থাকে, সেখান থেকে দেখা যাচ্ছে টক্সিসিটি মুক্ত হয়ে আপনাদের রিলেশনশিপে কিন্তু আপনারা যে ভাইবসটা প্রথমে এসছে আপনাদের হয়তো আপনারা এই বছরই হয়তো আপনার ম্যারেজে আপনাদের হয়তো বিয়ে হয়ে যেতে পারে। আপনার পার্সন আপনাকে হয়তো ম্যারেজ প্রপোজাল দেবেন, সেটাই দেখা যাচ্ছে। তবে এটা দেখা যাচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং আপনাদের চাইল্ডও রয়েছে। আপনি নিজের জীবনেও একটা অ্যাপ্রোচ পেয়েছেন, কর্কট বৃশ্চিক মীন রাশির হতে পারে। আপনি নিজের জীবনে যা ম্যানিফেস্ট করেছেন সেগুলো কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট হয়েছে। ডিজাইনের অ্যাঞ্জেলরা আপনাকে কিন্তু অনেক দেখা যাচ্ছে সাহায্য করেছে। আপনার নিজের জীবনে ব্যালেন্স আনবার জন্য অ্যাঞ্জেলরা সাহায্য করেছে। আপনার বার্থডেটের মধ্যে 19 থাকতে পারে, 10 থাকতে পারে, 1 থাকতে পারে, 5 থাকতে পারে, 14 থাকতে পারে। ট্রিপল লাইন এখানে অনেকে দেখছেন। ট্রিপল লাইন মানে হচ্ছে যে নিজের ভয়টাকে কাটিয়ে আপনি নিজের ভয়টাকে জয় করে নিজের উইশগুলোকে ফুলফিলমেন্ট করেছেন। আপনার জীবনে ভারসাম্য এসছে, নিউ বিগিনিং হয়েছে, দেখাই যাচ্ছে নিউ বিগিনিং হয়েছে। ভীষণ সুন্দর এনার্জি। ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করবেন, পজিটিভিটি ক্লেম করবেন। আপনার পার্সন মরিয়া হয়ে গেছে আপনার সাথে রিলেশনশিপে ফেরার জন্য এবং আপনার জীবনে নিউ অ্যাপ্রোচও এসছে। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। নতুন ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। সবাই ভীষণ ভালো থাকবেন, নিজের উপর ফোকাসড হবেন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।